রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। 14ই মে পর্যন্ত সারা দেশেই বিচ্ছিন্নভাবে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ রাতেও ধেয়ে আসছে 80 কিলোমিটার গতিবেগে শক্তিশালী কালবৈশাখী। পাশাপাশি কয়েকটি জেলায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সতর্কতা। 15ই মের পর বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন একটি ঘূর্ণিঝড়, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টায় সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে চলুন এক নজরে জেনে নিই। অবশেষে টানা 37 দিন পর সারা দেশেই দূর হলো তাপপ্রবাহ। গত 31শে মার্চ তাপপ্রবাহ শুরু হয়েছিল, যা আজ থেকে পুরোপুরি দূর হয়ে গিয়েছে। সর্বশেষ গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। গতরাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে এসব অঞ্চলেও তাপপ্রবাহ দূর হয়েছে। মে মাস শুরু হওয়ার পর সারা দেশেই ঝড় বৃষ্টি বেড়ে কমতে থাকে তাপপ্রবাহের তীব্রতা ও আওতা। গেল 24 ঘন্টায় সারা দেশে কয়েকটি অঞ্চল বাদে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় হতে দেখা গেছে। প্রিয় দর্শক, এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, বর্তমানে যে ঝড় বৃষ্টির প্রবণতা সেটি আগামী 14ই মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী 20শে মে পর্যন্ত তাপমাত্রা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে চলতি মাসের শেষ দশকে কি হবে সেটি আরও পরে বলা যাবে। এই আবহাওয়াবিদ আরও জানান, মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে 15 তারিখের পর বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে কয়েক অঞ্চলে তীব্র ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে একই দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তো দর্শক, এই ছিল আজকের আমাদের হাতে থাকা সবশেষ আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।